দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে, বন্ধু সময় ঘনিয়ে আসলো। ওই মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার বন্ধু আমার নবীজি বলেছেন, বাচ্চা প্রসব হলে আমার কাছে নিয়ে আসবো। বাচ্চাটা যখন প্রসব করলো, আপনার আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এবার বন্ধু কি করলেন? আসার পরে নবীজি বললেন, তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে এবার নবীজি অর্ডার করলেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। ওই মেয়েটাকে বন্ধু তার এই মাঝা পর্যন্ত গ্রথিতকরণ করা হলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, পাথর মারতে থাকো রে। তাকে রজম পাথর মারতে থাকলো বন্ধু। পাথর মারতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। এবার সব সাহাবীরা চিন্তা করে রে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, তিনি যখন বলেছে পাথর মারতে, ওই মহিলার ইন্তেকাল করলো। কিন্তু এবার বড় প্রশ্ন হলো, মহিলাটা পাপী ঠিকই, কিন্তু সে মুসলমান। সকল সাহাবী বন্ধু চিন্তা শুরু করলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বন্ধু তারা চিন্তা করে কি, যে নবীজির অর্ডারে মহিলাটাকে পাথর মেরে মারা হলো, কে রে ওই মহিলার জানাজা পড়িয়ে দিবে? সবাই চিন্তা করতে করতে বন্ধু সকল চিন্তার অবসান ঘটালেন আপনার আমার প্রাণের নবী। এবার আপনার আমার প্রাণের নবী কি করলেন বন্ধু? ওই মহিলার জানাজা আমার নবী পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মজা হয় নাই? এই মিয়া, খাবারে লবণ না দিলে মজা হয়? তো খাবারে মজা না হইলে খাইবেন নি? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢোকায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে নবীজির ওয়ারিস আছে হক্কানে আলেম এবং ওলিরা, তাদেরকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ বন্ধু আপনার আমল করতে মন চাইবে না। আর আমলের মজা না বুঝলে আমল করবেন না। আপনাকে আগে প্রেমিক হতে হবে, মজা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। কত বড় শিক্ষা আপনারা দেখেন। কেউ নবীজিকে সাহস করে না প্রশ্ন করার জন্য। হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বুঝি আসলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে তার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন? এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ওমর, ওই মহিলাটা এমন তওবা করেছে, ওই মহিলাটা এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি খেয়াল করেন বন্ধু, মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয় রে, ওই 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হবে ওই মেয়েটা। এই কারণে নবীজি তারা জানাজা পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনের আমার, আর দিশনা রে যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হেরি নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজ রোজা, আহা মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, আল্লাহ 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 আল্লাহ। রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, তবু তুই মধুর লাগে রে দয়া, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা
কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দিয়া ডাকিরি বান্দা প্রাণ বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া গোনা করব মাফ আল্লাহ 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 জীবন দিয়া করছি রে গোনা জীবন দিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহ রে ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা আহওয়াত আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহ রে ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাওয়াত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরুকুম জোরে বলেন না সুবহানাল্লাহ তা আমি যে জিকির করলাম আপনি যে জিকির করলেন না আপনি কি জানেন আপনি কি করছেন যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা পৃথিবীর মানুষ দেখে তার বডিটা জিন্দা কিন্তু আসল মানুষ যে আত্মাটা এটা অনেক আগেই মারা গেছে যিনি জিকির করে তিনি কি যিনি জিকির করে না তিনি কি এখন আসল মানুষ কি চামড়া নাকি ভিতরটা কোনটা এক্সাম্পল দিব নিবেন এক্সাম্পল আমার দিকে তাকান আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মানুষ কি মানুষকে ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পারসন আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান খেয়াল করবেন ওয়ার্ডগুলো সবগুলোর মিনিং একটাই মানুষ এই মানুষটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত যতটুকু ওইটুকু মানুষ এটা আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এটা ভিতরে অবস্থান করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন ওলির রূহু মিন আমরি রাব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স খেয়াল করেন ভিতরের মানুষটার নাম কি রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা খেয়াল করেন আমার কথাগুলো প্রত্যেকটা মানুষ দুইজন প্রত্যেকটা মানুষ ডবল একটা মানুষও সিঙ্গেল না এখানে আমরা যারা আছি আগে যারা চলে গেছে এবং যারা আসবে প্রত্যেকটা ডবল হয়ে আসবে যেদিন আপনার আমার এই দেহটা এটা মাথা থেকে পা পর্যন্ত বডিটা বাবা মায়ের মাঝে সেদিন রুহটা আলমে আরো হয় রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে সেই দিন কি আপনার আমার কোনো নাম ছিল
কথা বলেন ছিল? সেদিন আপনাকে আমাকে কোনো নামে কেউ ডেকেছে? আমি তো আসেই নাই, ডাকবে কোত্থেকে? সেই দিন আপনার আমার নাম ছিল না। বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, রুহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে দিল। আপনি আমি যদি মৃত হয়ে আসতাম, নাম রাখা হতো না। জিন্দা হয়ে আসার পরে 7 দিন যখন হলো, মাথার চুল ফালাইলো, নাম রাখলো। সেই নাম অনুযায়ী আজকে আমি আজ পর্যন্ত বিচরণ করছি, তাই না? এই বিচরণ করতে করতে এই কি হয়েছে? টুপি ছাড়া শয়তান, এটার লাগে 1 ডজন শয়তান শোয়ার হয়েছে। আমি কিন্তু দাঁড় করাবো, 10 মিনিট দাঁড় করে রাখবো। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ভালোটা লাগলে আমার কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। তারপর এখানে ডিস্টার্ব করা যাবে না। কি ঠিকটা তো আসতে কেন? মানে হক কথা বলছি এজন্য। আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়ে কি বলে? আল্লাহ বলতেছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছে তিতা হইলো হকটাই বলো, সে দা রাইট থিং, সত্যটা বলো। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তারপরেও আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সেই সত্যবাদী নবীর উম্মত হয়ে আপনি আমি কি সত্যবাদী হতে পারছি? পারি নাই। কেন পারি না জানেন? বলবো কেন পারি না জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আপনি আমি পৃথিবীর প্রেমে পড়ে কিন্তু আসলটা ছেড়ে দিছি। আপনারা জানেন এটা কি? এটা একদিকে জান্নাতের বাগান, আরেক দিকে এটা একটা ক্লাস। এটা কি? আপনারা কি বিশ্বাস করেন এটা একটা ক্লাস? আরেক দিকে হলো সবচেয়ে বড় চরম সত্য যেই কথাটা, সেটা হলো আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এবং আমার ছাত্রদের বয়সী। আপনারা যারা আছেন আজকে এই মুহূর্তে সবাই আমার ছাত্র। এটা মানতে পারবেন? নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন? যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে এখান থেকে আপনি নিয়ামত নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে আপনার মধ্যে কি আছে? অহংকার আছে। আপনি কিছুই নিতে পারবেন? আমি যে বলেছিলাম শুরুতে, আপনাদের মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তাহলে আলেমদেরকে ভালোবাসতে লাভ না লস? কেমন লাভ? যেটা আপনি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন? চিরস্থায়ীভাবে কি করতে পারবেন? সফলতা অর্জন করতে পারবেন। এখানে আপনাদের মনোযোগটা হলো সবচেয়ে বড়। যেটা আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, মানুষের যখন রুহু ছিল না, মানুষও ছিল না। যখন রুহু আছে তখন মানুষও আছে। আরেক দিন দেখতে দেখতে জীবনটা থেমে যাবে। সেদিন দেহ থেকে রুহুটা আলাদা হয়ে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে কেউ ডাকবে না। ডাকবে? আব্দুল জলিল বলে কেউ ডাকবে? খলিলুর রহমান বলে কেউ ডাকবে না। কারণ আপনি আর মানুষ নাই। যেই মানুষের জোরে আপনি আমি চলাফেরা করেছি, সেই মানুষ আউট হয়ে গেছে, চলে গেছে। কোথায় চলে গেছে? ওপারে চলে গেছে, ফিউচারে চলে গেছে, বর্জখী জীবনে সে চলে গেছে। এখন ওখানে যাওয়ার পরে কি হবে জানেন না? এদিকে তাকান। পৃথিবীতে কিন্তু আপনি আমি টাকা দিয়ে, লাঠি দিয়ে, পাওয়ার দিয়ে ন্যায়কে অন্যায়কে ন্যায় করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আপনারা কি কথা বলতে পারেন না? পারেন। ওপারে গেলে তো কত আওয়াজ মুখ দিয়ে বের হবে, হাত দিয়ে বের হবে। এটাকে তালা ঝুলাই দিবে। এটাকে কি করে দিবে? এটা তালা ঝুলবে, হাত পা চোখ কান কথা বলতে থাকবে, কিন্তু সেদিন আপনার কথা কেউ শুনবে না। কেন শুনবে না জানেন? এই কারণে শুনবে না। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ পাকরাও করবে খুব শক্তভাবে, খেয়াল করেন। তার মানে আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে হিসাবটা নেবে খুব কুইকলি। নেবে কি নেবে না? এখনকার মানুষ কি আপনাদের কাছে বেশি জান্নাতি মনে হয় নাকি জাহান্নামী মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? বলতে পারেন না? না, আপনি না বললেও এটা হক, আপনি বললেও এটা হক। আপনার সমর্থন করা বা না করায় কিচ্ছু যায় আসে না। এই প্রজন্মের যে যুবক যুবতী, তাদেরকে নিয়ে আমি টেনশনে আছি, তাদেরকে নিয়ে আমি চিন্তিত, তাদেরকে নিয়ে আমি শঙ্কিত। কারণ কি জানেন? বর্তমান প্রজন্মের যুবক যুবতী 2-4 জন, হয়তো কয়েক হাজারের মধ্যে 2-4 জন পাবো একটু ধর্ম নিয়ে ভাবে, আর ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কেন জানেন? দেনছে মোবাইলটা, দেনছে একটু তারার দেখাই। এটারে চিনেন নি? এটা চিনেন? এটার নাম কি? এটার নাম মোবাইল না, এটার নাম সাপ। এটার নাম কি? এটা এত বিষাক্ত সাপ, পৃথিবীর সাপের সুবল মারলে কিন্তু ওঝা দিয়ে, ডাক্তার দিয়ে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের বিষ নামানোর ডাক্তার এখনো পৃথিবীতে জন্ম হয়নি। প্র্যাকটিক্যালি দেখালাম। বিবেকবান যারা, তাদের চেহারাটা মলিন হয়ে গেছে, আর যারা বিবেকহীন, হালকা পাতলা মেধার অধিকারী, তারা হাসতেছেন। তবে বলতে হবে বিউটিফুল স্মাইলি, থ্যাংক ইউ হাসার জন্য আপনাদেরকে। বোকা মানুষ হাসে, স্টুপিড যারা তারা হাসে, বিবেকবান যারা তারা চিন্তা করে। এই যে মোবাইলটা আপনি রাত দিন 24 ঘন্টা এটাকে আপনি আপন করে নিয়েছেন, এটার মধ্যে ঢুকে দেখছেন সব তো বেঈমানদের। সব কার? সব বেঈমানদের। মুসলমানের কিছু আছে? এটা কথা বলেন, আছে? এটার মধ্যে সব কার? বেঈমানদের। এই জন্য আমি বেশি টেনশন করতেছি। আমার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আর যে প্যান্টটা পরে জিন্স প্যান্ট, এটা একদম আল্লাহর কোরআন এবং হাদিস থেকে অবজারভেশন করেছি দীর্ঘদিন যাবত, এটা মুসলমানের জন্য টোটালি হারাম। এটা জায়েজ না। এটা দিয়ে এই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজও হবে না। কেন জানেন? আমার দিকে তাকান, আমি আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে শোনেন। সবাইকে পায়ে হাত দিয়ে বলছি, আমাকে দুশমন মনে করিয়েন না। এই কারণে দুশমন মনে করবেন না, পৃথিবীতে কখনো কোনো আলেমকে দুশমন মনে করবেন না। আপনি যদি এই অন্যায়টা করেও থাকেন, একজন আলেম যখন বলতে থাকে তাকে বলতে দিবেন। কারণ বলতে বলতে, শুনতে শুনতে আপনার মধ্যে আলাদা অনুভূতিটা এমন হতে পারে, এই পাপ আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যতই বড় হন, একজন উপদেশটা আপনি নিজে গ্রহণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সামনে আল্লাহর জিকির করা হবে, নবীর দুরূদ পড়া হবে। আপনি যদি তারপরেও জবান বন্ধ রাখেন, আপনি হবেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কৃপণ, আর কৃপণের জন্য আল্লাহ কোনো নিয়ামত রাখে নাই। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? লাগে? একটু বলার দরকার আছে না? আপনি কি মনে করেন আপনার সমাজের ছেলেরা কি মসজিদে যায়? যায়? যায় না। আপনি গানের আসর বসান, দেখবেন একটা কেউ ডাকা লাগবে না, একটা কেউ ডাকা লাগবে না, এত সুন্দর সামিয়ানাও লাগবে না। অটো দেখবেন আপনার ভিড় জমাবে। ঠিক কিনা বলেন? আপনি আসেন এদিক দিয়ে, এখানে বসেন না। আরে না, আরে না, যান, ওঠেন, ওঠেন, ওঠেন। আপনি তো সত্যিকারের আলেম। যে তার বাড়িতে একটা রাখালো মেহমান হয়ে আসলে, সে যত বড়ই হোক, যখন সে চেয়ার ছেড়ে দিবে, তার মতো সত্যিকারের নবী প্রেমিকা কেউ হতে পারে না।
কথা বলেন না কেন? আপনাদেরকে বলি, মা ফাতেমা যখন কোন কারণে আমার নবীর কাছে ফয়সালার জন্য যাইতো, আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে মুমিনাদের সরদারিনীকে বসার জন্য দিতেন। এটা আমার নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আসেন এদিক দিয়ে আসেন, আসেন এদিক দিয়ে, এদিক বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার মেজাজটা পুরো হট হয়ে গেছে, মানে মেজাজটা আমার এত গরম হয়েছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে মোবাইলটা দেখাইলাম না আপনাদেরকে, এই মোবাইলটার মধ্যে সবগুলো সংস্কৃতি কার? বেঈমান। সোজা বলেন কাফেরদের। কার? সব কার? কাফেরদের সংস্কৃতি। এখন আসেন, কাফেররা কি আপনার আমার বন্ধু না শত্রু? ইসরায়েলের দিকে তাকায় দেখেন, আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য ওই সাদা সাদা কুকুরগুলো আমেরিকায় বসবাস করে, ওখান থেকে সাপ্লাই দেয় আর আমাদের উপর বোমা মারে। কথা বলেন না কেন? আর সেই মুসলমান ওই সাদা সাদা কুকুরদের সংস্কৃতির আপনার ছোট ছোট প্যান্ট, ছোট ছোট শার্ট, ছোট ছোট গেঞ্জি পরে মহিলারা ওই তাদেরকে ফলো করে করে আপনার আমার মা বোনেরা আপনার যেই পোশাক পরে, হাদিসের ভাষায় পোশাক পরার পরেও তাদেরকে ল্যাংটা মহিলা বলা হয়েছে। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকতে পারে না, তাকে উলঙ্গ পুরুষ বলা হয়েছে হাদিস শরীফে। এখন আসেন, আমার কাজের কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমার দিকে তাকান। কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক। কারা? কাফেররা। আপনারা কথা বলতে পারেন না? কারা? কাফেররা। কে বলেছে? আল্লাহ বলছে। এখন আপনি যে বন্ধুত্ব করলেন, বলে হুজুর আমার এলাকায় তো কাফের নাই, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাই, আপনার কাফের লাগবে না তো, মোবাইলই তো যথেষ্ট। মোবাইল চাইছে কি করে জানেন? চুলটি এমনি একটা দেয়, এমনি একটা দেয়, আবার মাঝখানে মহিলার বেন একটা বসাই দেয়। কেন বেনটা বসাইতে হইল? কারণ সুন্নি আকীদা অনুযায়ী চুল কাটে নাই, সেলুনে সব বেঈমানের ছবি, একটা মুসলমানের ছবি নেই। কথা বলেন না কেন? আপনাকে কৌশল করে মোবাইল হাতে ধরাই দিছে। ওরা এদের সন্তানদেরকে বানাচ্ছে সত্যিকারের বিজ্ঞানী, আর বাংলাদেশ বা অন্যান্য দেশের বাঙালি মুসলমানদেরকে বানাচ্ছে ফেক বৈজ্ঞানিক। আপনার ছেলে কেমন বৈজ্ঞানিক জানেননি, মোবাইলের একদম পার্টস পর্যন্ত জানে, আসলে এটা জেনে কোনো লাভ নাই। তারা আপনারা আমার কি শত্রু? কথা বলেন কি শত্রু? আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাতিল কাফিরিন। এই কাফেরদের যারা আপনার আমার শত্রু, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ। মুত্তাকিন যারা, তারা কারা? মুসলমান না কাফের? মুসলমান। এখন যেই মুসলমান বেঈমান কাফেরকে ফলো করে, এ কখনো মুত্তাকি হতে পারে না? কথা বলেন পারে না? পারে না। এবার আসেন, এই যে সব কিছু শেষ করতে 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 এখন আমাদের বাংলাদেশের মধ্যে এমন এক সংস্কৃতি আপনারা আমার বাস্তবায়ন করছি, ছেলেমেয়েরা স্বামী স্ত্রীরাও ইহুদিদের মতো হয়ে গেছে। ওমা কথা বল না কেন? বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো জীবনযাপন করে। কিসের মতো? কোন কোন ঘরে বউ স্বামী দেখলে ভয় পায়, আর কোন কোন ঘরে স্বামী বউ দেখলে ভয় পায়। কথা বলেন, আছে না নাই? আসলে একজন আরেকজনকে দেখলে খুশি হওয়ার কথা, হৃদয় স্বামী স্ত্রীকে দেখলে হৃদয় উজাড় করে ভালোবাসা দেওয়ার কথা, কিন্তু একজন আরেকজনকে দেখলে আতঙ্কিত। আছে না নাই? গেল একটা। ইহুদিরা আমাদের মধ্যে স্মার্ট ভাষায়, কি ভাষায়? ইহুদিরা আমাদের ভাষায় আমাদের সবচেয়ে বড় ধ্বংসের যেই জায়গাটা, সবচেয়ে বড় কলঙ্কজনিত যে জায়গাটা, সবচেয়ে বড় লাঞ্ছনার যে জায়গাটা, সেটা হলো আপনার আমার সমাজের মধ্যে আমরা বাঙালি ঠিকই, কিন্তু নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই বলেন, যেই ক্লাসের মানুষই বলেন, এখন বাংলাদেশের ঘরে ঘরে ইন্টারেস্ট পয়দা হচ্ছে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আপনাকে বলবে ইন্টারেস্ট দেব, অথবা আপনাকে বলবে আপনাকে বেনিফিট দিব। কথা বলেন না কেন? আবার স্মার্ট ভাষায় যদি বলে ইসলামী ব্যাংকের, তারা বলে মুনাফা দিব।
কি দেব? কিন্তু সুদ শব্দটা একবার মুখ দিয়ে উচ্চারণ। আপনারা বলেন আমাদের সমাজে নামাজি আছে সুদ খায়, ওমা কথা কয় না? নামাজি আছে সুদ খায়, নামাজি আছে ঘুষ খায়, নামাজি আছে রাতের অন্ধকারে ক্ষীরা চুরি করে, নামাজি আছে আরেকজনের গাছের কলা বাতি হলে কেটে নিয়ে আসে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজি আছে রাতের অন্ধকারে আপনার ফিশারি থেকে এক জাল মাছ নিয়ে আসে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, কন্টিনিউ নামাজ 5 ওয়াক্ত পড়ে রে, কন্টিনিউ বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ার পরেও ওজনে কম দেওয়া বন্ধ নাই, আছে না নাই? আপনার আমার মধ্যে আছে না নাই? বন্ধুরে আমাদের বাংলাদেশে আজকে 1-1.5 বছর জরব যাবত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বাজার বন্ধু একেবারে চড়া। সবাই বলে বন্ধু সরকারের দোষ, সরকার কর্তৃক সরকারি লোকের যদিও কিছু দোষ থাকে, সবচেয়ে বড় দোষ হলো আপনার আর আমার। কুমিল্লা চক বাজারে বাজার করতে গেলাম একদিন, মা আমাকে বলল তুমি বাজারে যাও, আসার সময় পেঁয়াজ রসুন আদা নিয়ে আসবা। চক বাজারে যখন ঢুকলাম, একই কোয়ালিটির পেঁয়াজ বন্ধু এক বাজারে এক এক দোকানে এক এক দাম, আদার দোকানে গেলাম এক এক দোকানে এক এক দাম, রসুনের দোকানে গেলাম এক এক দোকানে এক এক দাম। তখন বুঝতে পারলাম সরকারের দোষ দিয়ে লাভ নাই, রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নাই, আমরা সবাই যদি চরিত্রবান হতাম রে, সরকার অটোই চরিত্রবান হয়ে যেত। কথা বলেন না কেন? আমাদের মধ্যেই লোকগুলো আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমি আপনাকে একবার এক্সাম্পল ভাবে দিচ্ছি, একবারে সহজ ভাষায়। গ্রামে গঞ্জে যখন কন্টিনিউ বন্ধ বৃষ্টি হতে থাকে, ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না। যখন ছাগলকে বন্ধু কিনে কোনো খাবার খাওয়া যায় না, আশেপাশে কাঁঠাল বাগান থেকে না বলে ছাগলের মালিক কাঁঠালের ডাল কেটে নিয়ে আসে। কথা বলেন না কেন? আনে কি আনে না? এখন মালিকের অনুমতি নাই, আপনি ছাগলে গাছের কাঁঠাল গাছের ডালাগুলো কেটে নিয়ে আসলে, ছাগলকে আপনি খাওয়ালেন, ছাগল খাওয়ার পরে বন্ধু পেট ভরে ঘুমিয়ে গেল, এই খাবার থেকে ছাগলের গায়ে গোস্ত আসছে কিনা? এই গোস্ত কোন মুসলমানের জন্য বন্ধু হালাল নয়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে রে, কেউ যদি কারো কাছে একটা ডালার হক ও পাওনা থাকে, কিসের হক? একটা ডালা পরিমাণ হক যদি পাওনা থাকে রে, তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, হাসতে হাসতে এমন পাপ করে, যেই পাপের কারণে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা বন্ধু, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমি আমার মূল জায়গাটাই আসি বন্ধু। আমরা নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে।
আমাদের এলাকায় কিছু সুদখোর আছে, আমার আশপাশে আর কি, এতে সব সময় মাথায় টুপি রাখে। আশপাশের মানুষ তো আর জানে না এটাতে টাটকা সুদখোর। আরে আমি তো কইতে আছি, আমি ব্যাগ গুনার যে কই তারপরে যাই উমেন তো ঠিক করে বলে মনের কথা খুলি কইতে হইব না একখানা কথা কন না কিনলে। আরে ব্যাগ মিলি কোন ঠিক করে মনু একটু বড় হই রে কম। বরিশালে কথা কইলাম মিয়া তোমরা হাসতে পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবো আমি বললাম। আমার দিকে তাকান, আমি যদিও কথাটা হাসতে হাসতে বলছি, এটা আমার নবীর হাদিস। নবীজি বলেছে এখনকার যুগের মানুষ কেন অসুস্থ বেশি জানেন? অসুস্থ থাকার কারণ হলো, প্রথম কথা হলো সে হারাম খায়, 2 নাম্বার কথা হলো সে গোমরামুখী বেশি থাকতে পছন্দ করে। গোমরামুখী মানুষ তখনই থাকে যখন সে নিজেকে অনেক বড় মনে করে। একটা মানুষ যখন নিজেকে একটু ছোট মনে করবে দেখবেন সে হাসবে, খেলবে, যে কোনো লোককে দেখলে সালাম দিবে, ভাই ভালো আছো কিনা, কেমন আছো, বাচ্চা কাচ্চা কেমন আছে। নবীজি বলেছেন অনেকগুলো রাস্তা দেখিয়েছেন সুস্থ থাকার জন্য, এর মধ্যে একটা হলো হাসি খুশি থাকা। কি থাকা? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। সুদের কথা কইলে কি আপনারা রাগ হইবেন? রাগ হইবেন? কথা বলেন। আমরা সবাই জানি বন্ধু, আমার দিকে তাকান। আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলি শোনেন একটু একটু করে। সুদ এমন একটা জিনিস বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, গভীরভাবে খেয়াল করেন আপনারা। আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর দরবারে অনুতপ্ত হয়, আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সময় যদি কারো চোখের কোন দিয়ে বন্ধু একটা ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি রে কেউ যদি বন্ধু চোখ থেকে ফেলতে পারে, আমার নবীজি বলে দিয়েছে ওই বান্দার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। খেয়াল করেন বিষয়টা। আপনাদেরকে যদি আমি ডান বাম একটু যদি না বলি, সত্যুর কত জঘন্য বুঝবেন না। খেয়াল করেন আমার কথাগুলো। নবীজি বলেছেন একটা মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার নবী জানিয়ে দিয়েছে তার জন্য জাহান্নামের আগুনটা বন্ধ হারাম। এই গেল একটা মর্যাদা। এটা মর্যাদার কথা কিনা বলেন? খেয়াল করবেন, কোট করবেন আমি কি বলতে চাই বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা, খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা বন্ধু ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন ধারণ করলো, করার পরে তার বাবা নবীজির কাছে নিয়ে গেল। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বলল, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন করো, ওই পর্যন্ত তাকে ভালোবেসে লালন পালন করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়েটা সন্তান প্রসব না করে। এবার নবীজির কথা অনুযায়ী বন্ধু মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। বাবা, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে বন্ধু, সময় ঘনিয়ে আসলো। ওই মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার বন্ধু আমার নবীজি বলেছেন বাচ্চা প্রসব হলে আমার কাছে নিয়ে আসবো। বাচ্চাটা যখন প্রসব করলো আপনার আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এবার বন্ধু কি করলেন, আসার পরে নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে এবার নবীজি অর্ডার করলেন গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। ওই মেয়েটাকে বন্ধু তার এই মাঝা পর্যন্ত গ্রথিতকরণ করা হলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, পাথর মারতে থাকো রে। তাকে রজম পাথর মারতে থাকলো বন্ধু। পাথর মারতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। এবার সব সাহাবীরা চিন্তা করে রে, আল্লাহর প্রিয় হাবিব, হাবিব বললাম
আল্লাহর নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীদের নবী তিনি যখন বলেছে পাথর মারতে ওই মহিলার ইন্তেকাল করলো। কিন্তু এবার বড় প্রশ্ন হলো মহিলাটা পাপী ঠিকই কিন্তু সে মুসলমান। সকল সাহাবী বন্ধু চিন্তা শুরু করলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বন্ধু তারা চিন্তা করে কি যে নবীজির অর্ডারে মহিলাটাকে পাথর মেরে মারা হলো, কে রে ওই মহিলার জানাজা পড়িয়ে দিবে। সবাই চিন্তা করতে করতে বন্ধু সকল চিন্তার অবসান ঘটালেন আপনার আমার প্রাণের নবী। এবার আপনার আমার প্রাণের নবী কি করলেন বন্ধু? ওই মহিলার জানাজা আমার নবী পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মজা হয় নাই? এই মিয়া খাবারে লবণ না দিলে মজা হয়? তো খাবারের মজা না হইলে খাইবেননি? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢোকায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে নবীজির ওয়ারিস আছে হক্কানে আলেম এবং ওলিরা, তাদেরকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ বন্ধু আপনার আমল করতে মন চাইবে না, আর আমলের মজা না বুঝলে আমল করবেন না। আপনাকে আগে প্রেমিক হতে হবে, মজা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। কত বড় শিক্ষা আপনারা দেখেন। কেউ নবীজিকে সাহস করে না প্রশ্ন করার জন্য। হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বুঝি আসলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে তার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন? এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ওমর, ওই মহিলাটা এমন তওবা করেছে, ওই মহিলাটা এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি খেয়াল করেন বন্ধু, মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয় রে, ওই 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হবে ওই মেয়েটা। এই কারণে নবীজি তার জানাজা পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ব্যভিচার করেছে, সন্তান ধারণ করেছে, সন্তান প্রসব করেছে, বন্ধু আল্লাহ তাকে কবুল করে নিয়েছে, ক্ষমা করে দিয়েছে। বলে হুজুর একদিকে বললেন চোখের পানির কথা, আরেকদিন এই তওবার কথায় হাদিস কেন বললেন? এটা বলার কারণ আছে বন্ধু। মাঝখানে আমি ঢুকাবো সত্যি মুরব্বীরা এমনি কথা কয়, আমি রাগ করি নাই। মুরব্বীদের কথা যেই ছেলেরা হজম করতে পারবে তার জীবনেই ফুটন্ত। তবে সব মুরব্বী এক না, বা বেয়াদব কিছু আছে, ঠিক কিনা কন? এক মুরব্বী হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায়, আর আরেক মুরব্বী হাইয়া আলাস সালাহ বললে সুদের টাকা কালেকশন করতে যায়। কথা কন না কেন? এক মুরব্বী হাইয়া আলাস সালাহ বললে খেতের আইলে যায়, আরেক মুরব্বী হাইয়া আলাস সালাহ বললে চা দোকানে যায়, আর আরেক মুরব্বী কয় আজকে গাজী সুলাইমান আসবে দড়িকান্দি, নয়াকান্দি। কোন কান্দি? নয়াকান্দি। আজকে সারাদিন কল্পনা করছে হুজুরে দেখতে যাবো। কোনটা দামি? কথা কয় না কেন? আসলে কি হুজুরে চাইতে হয়েছে? আসলে তো হুজুরের কলজার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের কথা আছে, ওইটা শুনতে আইছে। হুজুরে ভালোবাসবো কিন্তু নবীর প্রেম না থাকলে। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধুরে আমার, আমি কি বলতে চাই খেয়াল করেন। সুদ এমন একটা জঘন্য জিনিস, সুদ বন্ধু এমন একটা নষ্ট জিনিস। আমার দিকে তাকান বন্ধু, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানায় রে, কয় টাকা? 10টি টাকা দিয়ে কেউ যদি বন্ধু একটি জামা বানায়, এর মধ্যে বন্ধু 9 টাকা আছে হালাল, পবিত্র। খেয়াল করেন বিষয়টা কত সেন্সিটিভ বিষয়। 9 টাকা আছে হালাল রে, আর 1টি টাকা বন্ধু সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, ঠেক দেওয়ার হোক, যেই কোনো হোক হারাম টাকা। 9টা টাকা হালাল, 1টা টাকা বন্ধু হারাম। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত, এই জামাটা পরে যদি তুমি সারা জীবন যদি তুমি নামাজ পড়ো রে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু,
আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরি আমার, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আপনার অঙ্গে নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আমার দিকে তাকান। আপনার পোশাক লাগবে পবিত্র, আপনার দেহ লাগবে পবিত্র, আপনার জবান লাগবে পবিত্র, আপনার অন্তর কাল্ব লাগবে পবিত্র। এই চারটাকে যদি আপনি পবিত্র করতে পারেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, অন্যথায় নামাজ আল্লাহর দরবারে বন্ধু কবুল হবে না। আমার দিকে তাকান, নামাজ কত বড় পাওয়ারফুল জিনিস আপনি আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আপনারা বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও বন্ধু সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, সে কি সুদখোর নাকি নামাজি? বুঝেন নাই কথা? কারণ দেহ আছে এখানে, মন আছে ওখানে। এই ওয়াজ শুনে লাভ নাই। এক লাইন শুনবেন, আরেক লাইন মাঝখান দিয়ে চলে যাবে, এই ওয়াজ শুনে জোড়া দিতে পারবেন না। কি বুঝেন নাই আপনার? আর্থিংও কাজ করবে না। আপনাকে আমি বুঝাইতে চাচ্ছি গঠনমূলক ভাবে, ডান বামে একটু যাচ্ছি যেন আপনি এটা কত নিকৃষ্ট এটা বুঝতে পারেন। আমি ডাইরেক্ট ওয়াজ করতে পারি, কিন্তু আপনাকে ডান, আপনার সাধারণ মানুষ আলেমরা বুঝবে আমার কথা, আপনি বুঝবেন না। আপনার জন্য আমাকে ডাইন বাম যেতে হবে, প্রাসঙ্গিক আলোচনা টেনে আনতে হবে। খেয়াল করছেন কথা? এখন যে সুদ খায় তার মুখ নাফাক, যে সুদ খায় তার পুরো বডি নাফাক। ওই যে বলেছি তওবা, জিনা করার পরে, সন্তান ধারণ করার পরে, প্রসব করার পরেও ক্ষমা পেয়ে গেল। ওইদিকে নবীজি বলে দিয়েছেন বন্ধু, চোখের পানি পালানোর পরে তার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই নবীজির, যেই নবীজি দুইটা হাদিস বলেছে, ওই সুদের হাদিসটা ওই নবী বলেছে। নবীজি বলেছে তুমি যদি তওবা করে ক্ষমা পেতে চাও তোমাকে অনেক কিছু করতে হবে, এর মধ্যে জীবনে তুমি কোনোদিন এই পাপটার করবে না সেই ওয়াদা করতে হবে। তুমি সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, চিন্তার মাধ্যমে যে অর্থ উপার্জন করেছো, ওইগুলো আবার যার কাছ থেকে তুমি নিয়েছো তাকে আবার রিটার্ন ফেরত দিতে হবে। বলে হুজুর আমি তো খেয়ে ফেলেছি, তুমি টাকা দিবে হাতে। খেয়াল করবেন, আপনি যদি ক্ষমা পাইতে চান অর্থ দিয়ে দিতে হবে বন্ধু হাতে, কিন্তু সুদ খাইয়া খাইয়া বডি তো মোটা বানাই ফেলছেন। কি বানাই ফেলছেন? খেয়াল করেন, হাসির ওয়াজ না বন্ধু, হাসার জন্য বলি না, এটা দেহ কিন্তু মোটা হয়ে গেছে। হারাম যারা খায় তাদের শরীর কিন্তু মোটা হয়ে যায়। কি হয়ে যায়? শরীর মোটা হয়ে যায়। এখন আপনি মনে মনে ভাববেন হুজুর আমি আমার এই সব টাকা রিটার্ন করে দিব গো, কিন্তু এতদিন যে সুদের টাকাগুলো খাইলাম শরীরটা তো মোটা হয়ে গেল। আমার নবীজি বলে দিয়েছে উম্মত তোমরা টেনশন করো না, সত্যিকারের মুমিন হয়ে যদি কবরে আসতে চাও তাহলে আজকে থেকে তুমি রিয়াজত শুরু করো। হুজুর কেমন করে করব? আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার তওবাটা সেই দিন কবুল হবে, তোমার ডাক আমার আল্লাহ সেই দিন শুনবে রে। ও বন্ধু, সেই দিন তোমার ডাক আমার আল্লাহ শুনবে। নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, যেই হোক না কেন, তোমাকে যত স্মার্ট ভাষা ইন্টারেস্ট বলুক, তোমাকে যতই বন্ধু বেনিফিশিয়ারি করতে চান, তোমাকে যতই বলুক মুনাফা, কিন্তু আদতে শব্দের নাম হলো বন্ধু সুদ। কথা বলেন না কেন? সুদখোর দিয়ে কখনো কোনো বরকত হয় না, সুদখোর দিয়ে কখনো কোনো বন্ধু কল্যাণ হয় না, কারণ সে নিজেই তো নাফাক। সে নিজেই কি? সে নিজেই নাফাক। আমি আপনাকে বলি বন্ধু, আজকে নাকি মাহফিলটা যুবকরা করছে। কারা? আপনাদের এলাকার একটা ছেলে আসেনি কামরুল, আসেনি কামরুল? আসার সময় গাড়িতে এখানে এসছে, অনেকক্ষণ কথা বলছে আমার সাথে, বিদেশে আছে, ঠিক না? হুজুর আমি আপনার পাগল ভক্ত, প্রাণ খুলে ওয়াজ করবেন, কোনো টেনশন নাই। কয় আপনার আরো পাগল আছে, আপনি ওখানে গেলে পাবেন গো। আমি আসি তো দেখলাম পাগলের মেলা, পাগল না হইলে জমে না প্রেমের খেলা। কথা বলেন না কেন? এই প্রাণ বন্ধু পৃথিবীর সাথে হবে না, পৃথিবীতে থেকে এই প্রেমের ডুরি লাগাইতে হবে মাওলার সাথে। আমার দিকে তাকানো বন্ধু, আমি বলতে চেয়েছিলাম, আবারও বলছি বন্ধু, এক ফোঁটা চোখের পানি ফালাইলে নবী বলছে জাহান্নামের আগুন হারাম।
আরেকদিকে নবীজি আপনি বলেন বন্ধু জিনা করলে আপনি খারাপ বলবেন, না না বন্ধু সুদের 69টা স্তম্ভ, এর মধ্যে বন্ধু সর্বশেষ যেটা আমি যদি বলি, যেই ব্যক্তি বন্ধু সুদের মাধ্যমে 1 টাকা খাইলো, কয় টাকা? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা খাইলো রে, সে যেন তার মাকে বিবাহ করে 36 বার যেন মায়ের সাথে জিনা করলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ মানে আপনি অন্যায় অপরাধ থেকে, জঘন্যতা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দরখাস্ত দিলেন। তা আপনি কি বাঁচতে চান না? আপনি কি চান না বাঁচতে? নাউজুবিল্লাহ তো ছোট কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকদের মুরব্বীরা চুপ থাকেন, যুবকরা বলো তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা জোরে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আমি যুবকদেরকে বলছি, কামরুল আমাকে যেভাবে ইনফর্ম করছে, তোমরা সত্যি আমাকে ভালোবেসেছো বলে আমি আসতে পেরেছি। অন্যান্য মাহফিল রাখলে যাওয়ার সময় 1000টা চিন্তা আসে, যাবো কি যাবো না, কিন্তু আজকে একবারও মনে আসে নাই যে যাবো না। যুবক আমি তোমাদেরকে বলি, খুশি করার জন্য কথা বলার মানুষ গাজী সুলাইমান না। গাজী সুলাইমান রিয়েল, ফেক না। তোমরা অনলাইন ঘাটে দেখবো, আমি একটা ওয়ার্ড আমি ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, বলে উঠতে কেউ নয়। কিন্তু যুবক তোমাদেরকে আমি বলি, আজকের আলোচনা থেকে যদি একটা মানুষ হেদায়েত হয়, তোমরা সবাই কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হবে। তোমাদের হাসর হবে কার সাথে জানো? তোমরা গানের আসর বসাইতে পারতা, তোমরা রঙ্গমঞ্চ করতে পারতা, যাত্রার আসর করতে পারতা। এখন কিছু অসভ্য লোক আছে সমাজে, অবৈধ সুদ ঘুষকে টাকাওয়ালা হয়েছে, গানের আসর বসায়। কথা বলে না কেন? তোমাদেরকে বলি যুবক, আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছে যুবক। পরে সময় চলে যাবে, বলতে পারবো না। যুবক আমি তোমাদেরকে হৃদয় ভরা ভালোবাসা এবং চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব, কারণ তোমাদের জন্য দোয়া করা আমার নবীর নির্দেশ হয়ে গেছে। বুঝেন নাই কেন বলি? সুদের জায়গাটা এই গোস্ত, গোস্ত মোটা দাদা গোস্ত মনে রাখেন। কোন গোস্ত? মোটা দাদা গোস্ত থেকে তারপর আবার সামনে যাবো। যাবেন না আমার সঙ্গে? নাকি রাগ হইবেন? হ্যাঁ, আমার দিকে তাকান যুবক, আমার দিকে তাকাও। এই পৃথিবী থেকে বর্তমানে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে। এটা দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল, আরো দ্রুত। এই জায়গায় আসার কারণ, আজকে আমরা অনেক আবরণ ভেদ করে সূর্য আসে, আমরা তাপ সহ্য করতে পারি না। যুবক রে, কাল হাসরের ময়দানে 1.5 হাত উপরে থাকবে নিরেক সূর্যটা। এত জঘন্য হবে তাপ, সইতে পারবে না মানুষ। কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ শুনবে না সেদিন তার ডাক রে। কেউ বন্ধু সেদিন তার ডাকে সাড়া দিবে না। ঘেমে যাবে পুরো বডি। ও বন্ধু, ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো। দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কে হবে রে সেদিন তোমার বন্ধু? কে শুনবে তোমার ডাক? কে দিবে তোমার ডাকে সাড়া? কে দিবে তোমাকে আশ্রয়? তোমার মালিক ছাড়া আর কেউ নাই রে। ও বন্ধু, আমি তোমাদেরকে বলি, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন ভয়ঙ্কর দিনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, সেখানে আর মরতে পারবা না। ওরে যুবক, খেয়াল করে শোনো, হৃদয় উজাড় করে শোনো রে। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন যুবক মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়াহু মানহাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছে, বান্দা সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, এত সুন্দর আপনার কথা বলেন। কে বকা দিচ্ছে?
আমি কথা মাহফিল চলতেছে, আপনারা বসেন 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 বসেন। এই সাজানো বাগান একটা মাহফিল যখন হয়, কথা বলেন না, একটা মাহফিল যখন হয়, এদিকে তাকান, একটা মাহফিল যখন হয়, জান্নাতের বাগান সাজানো হয়, দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতায় হয়। কথা বলেন না কেন? কেউ দূরে থাকে আসতে পারে না, দূর থেকে টাকা দেয়, কেউ আবার টাকা দিতে পারে না, কাছ থেকে শ্রম দেয়, এইটাই তো স্বাভাবিক। এখানে তো রাগারাগির কোনো দরকার নেই। ভাই কই না, লাগান ক্যামেরা, লাগান মোবাইল লাগান আপনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যারা সাহায্য আমরা এইগুলো সাজাইছি ওদেরকে মহাবই করতেছে। কে? এই ছেলে বিদেশ গিয়া ময়নার পয়সা কামাই করে এই করে। আচ্ছা দাঁড়ান, আমি বলি, এই যে কথা বললেন না আপনারা, আমার সামনে কথা বললেন না, শোনেন, আপনারা কথা বললেন না, আমার দিকে তাকান, শোনেন, এই কথা বললেন না, আমার কথা শোনেন একটু আপনারা। আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য, এত সুন্দর বাগানকে আপনারা নষ্ট করবেন না। শোনেন আমি কি বলি, শোনেন, বিদেশে যেয়ে যদি কেউ ঠেলা গাড়ি ঠেলে, টাকাটা কোথায় পাঠায়? আমার উত্তর দেন আপনারা, টাকাটা কোথায় আসে? বাংলাদেশে। কোথায়? আমার দিকে তাকান। এই দেশে যদি প্রবাসী না থাকতো, বাংলাদেশ থাকতো না এতদিন। আপনি যত বড় স্কলার হন না কেন, যত বড় এডুকেটেড পারসন হন না কেন, আপনি প্রবাসীদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। বাংলাদেশের মসজিদগুলো প্রবাসীর টাকায় হয়, বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসীর টাকায় হয়। আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো, এতিম বাচ্চা আমি লালন পালন করে মাদ্রাসায় পড়াই, আমার হাতে টাকাগুলো দেই, ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায়। আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা, এই দেশে যেই পরিমাণ চোর আছে, এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে, প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়ত। আপনি প্রবাসীদের কি বকাঝকা করবেন কেন? আমি একজনকে মিন করে বলছি না, কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না। তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন, ভালোবাসবেন। আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না, দেশের বাহিরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি, আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়। এই মিয়া আমার দিকে তাকান, প্রবাসীরা যদি টাকা পাঠায়, আমার দিকে তাকান, এটার নাম কি? নয়াকান্দি। কি কান্দি? নয়াকান্দি। এই আমার বাড়ি কোথায়? কুমিল্লা না? আপনারা কোথায়? নয়াকান্দি। কুমিল্লাই, কিন্তু নয়াকান্দি। আপনার নয়াকান্দিতে যদি কোনো 10টা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আমি গর্বিত, আমি আনন্দিত। কারণ যেই রেমিটেন্সটা আসছে, এটা শুধু যে টাকা পাঠাচ্ছে এটা তার না, গোটা বাংলাদেশের সম্পদ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মেয়ে আমার দিকে তাকান, প্রবাসীদের মন কত ভালো থাকে জানেন? বলে হুজুর, গ্রামের মানুষের, এলাকার মানুষের মন খারাপ থাকে না কেন? এলাকার কথা বললেন না, কথা বললেন না, এটা শেষ, আমি শেষ করে দিচ্ছি, রাখেন, এটা রাখেন, এটা শেষ। আমার দিকে তাকান, আমি কি বলি, একটা এক্সাম্পল দেই। আমার গ্রামে 32 বছরের পুরনো একটা আপনার মসজিদ আছে, খেয়াল করেন। কত বছর? 32 বছরের পুরনো মসজিদ আছে, আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, বুঝছেন? আচ্ছা, আপনাকে কি কিছু বলছি আমি? আপনি আমার সামনে যদি কাউকে মিন করে, আপনারা এখান থেকে হোক ওখান থেকে কথা বলেন, আমাকে অপমান করা হয়। মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা। শোনেন, আপনি বসেন, পরে যাইয়েন, আপনি এখানে বসেন, পরে যাইয়েন, আপনি এখানে বসেন, আপনাকে কেউ কিছু বলবে না। এই না, উনি না বাইরে যাবে কেন? এই না, উনি মাহফিলে আসছে, যাবে কেন? বসেন, মাহফিলে থাকবো, ওনার যাওয়ার দরকার নাই। আরে ভাই, আপনারা তো বুঝতেছেন না, আমার দিকে তাকান। এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন? তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ কি জানেন? আমাদের বাংলাদেশের আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, চাকরি করার সময় হয়, লেখাপড়া শেষ করে ফেলে, তারা চাকরি পায় না। তারা কি পায় না? চাকরি পায় না। এই মিয়া, আপনার বাড়ি কই? নয়াকান্দি। আপনি যদি আমারে ফালাই আপনি যান না, আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না,
আমি বলি আপনি যদি আমারে ফালে এখান থেকে যান না, আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে। আর আমার সামনে এখানে থাকবেন, সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে। আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব। আপনার কিসের তো তার, আপনি আমার চেয়ে বেশি পেরেশানিতে আছেন। এনে বসেন। এই যুবক ভাইয়েরা, তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো? সবাই আসছো? তাহলে আমারে বাসো। তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো, আমি বেশি খুশি হব। তোমরা জায়গা এখানে আছে, তোমরা সবাই বসো, আমি অনেক বেশি খুশি হব। এই যে আমার ভাইয়েরা তোমরা পিছনে আছো, তোমরাও বসো। আমি একটু কথাটা বলি। এই যে ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরাও ভিতরে এসে বসো। সবাই আসো। আমি একটু বলি, আমার দিকে তাকান, আমি বাস্তব নিয়ে কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে অস্বীকার করতে নেই। আপনারা সবাই আমার এই হাতের ডান দিকের কর্নারটা ভাই বসো। সবাই বসো ভাই প্লিজ। তোমরা কেউ, আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে। প্রথমে মন খারাপ ছিল, আমার মনটা একবার ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না, তে মনে হয় আমারও অনলাইনে অনেক বেশি ফলো করে, বুঝছেন? তে আমি যখন দুরুদ জিকির দৌড়ছি, এই যে তালে তালে দুরুদ আর জিকির যে শুরু থেকে এই পর্যন্ত তার এই ধারাটা আছে, আল্লাহ তাকে কবুল করেন। এক জোরে কোন আমিন। আমার পরে শাহজাহান বিপ্লবী সাহেব আসবে, তোমরা বসো। আমি একটু কথা বলি। গ্রামের যে ছেলেরা, সারা বাংলাদেশে, শুধু এখানকার না, ছেলেদের মনটা কেন খারাপ হয়, মনটা কেন ভালো থাকে না? তারা প্রাপ্ত বয়স্ক যখন হয়, চাকরি করার সময় হয়, তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে, গ্রাজুয়েশন করে ফেলছে, কিন্তু চাকরি নাই। এটা একটা। আরেকটা হলো, আমি বলি, ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে। এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে। এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবে নিও, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এটা তারা কি করতে পারে না, কাজে লাগাতে পারে না। কেননা তাদের হাত থাকে খালি। অভাব এমন একটা দুষ্ট জিনিস, এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে, পুরো সংসারটাকে নষ্ট করে দেয়। আর প্রবাসে যারা থাকে, তাদের মনটা ভালো থাকার কারণ হলো, তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারুক, তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয়, তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে। কারণ ওখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই, টেনশন নাই। কম করুক বেশি করুক, সবাই সবার যার যার মতো করে ভালো আছে না? আছে। আমি একটা এক্সাম্পল দিই, বিদেশিদের মনটা কেমন ভালো থাকে। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে। মাটির ঘর ছিল, সেই 32 বছর মাটির ঘর, টিনের চালে মানুষ নামাজ পড়ছে। এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা। এই বছর আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না, যে কোনো কারণে, মনের কষ্ট থেকে। তা আমি যাক, একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো, তখন আমি আমার গ্রামের মানুষকে, গরিবদেরকে দান সৎকা করার জন্য বা বিভিন্ন সুখী দুঃখে পাশে থাকার জন্য যাই। তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে। একটা গরু কুরবানি দিব, এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য। যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বীরা আছেন আপনারা, এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা এসে বলল, বাবা তুমি আস্তা গরু কুরবানি দিচ্ছ, আমরা তো বিপদে আছি। পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে, মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরো গ্রামবাসী মামলা খাইছে, সরকারবাদী মামলা হয়েছে। এখন আমরা বিপদে আছি, আমাদেরকে একটা মিটার নামাই দাও। তখন আমি কি করলাম, এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম, আপনার মিটারটা নামাই দিল। তারা কারেন্টের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল। আবার সবাই বলতেছে মসজিদ করবে। তা আমি বললাম ঠিক আছে, আপনারা টেনশন করবেন না, আমি মসজিদটা করে দিব। এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে, এই যে একটা ছেলে দেখতে কিন্তু গুস্ত কিন্তু নাই, এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে এটারা দেখতেন, এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা একদিকে বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে, আরেকদিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে। দেখে কিন্তু কেউ বুঝবে? এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা। যাওয়ার পরে ওরা কি করছে, আমার সাথে আমার মসজিদের বেস কাটছে, সবগুলো বেস এরা কাটছে। মিস্ত্রি দেখাই দিছে, দেখাই দেওয়ার পরে মাত্র, আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন, এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা। মাত্র 5 মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলছি। কয় মাসে? মাত্র 5 মাসে একবারে ফুললি টাইলস করে। আপনারা অনলাইনে দেখবেন, আজকে দাওয়াত দিয়ে যায় সবাইকে। আমার কি যদি ভালো নাও লাগে, কিন্তু আমার মসজিদটা দেখবেন, আপনারা রাতের সিনটাও দেখবেন, দিনেরটাও চিনবেন, মনে করবেন সত্যিকারের এক টুকরো জান্নাত। মানে এত সুন্দর করে মসজিদটা ডিজাইনেবল। এই জায়গাটা আসলাম কেন জানেন? আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে। তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম, আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে, ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। আমাকে কেন?
আমার ভিসাটা যেন লাগে। আমি কি তুই কয়েক মাস হইলো এসে গেলি, এখন তুই আমার ভিসা লাগার জন্য আমার কাছে দোয়া চাস, ব্যাপারটা কি? ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন, আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম। ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো, ভিসা লেগে গেল। বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিংয়ের যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য সবগুলো সে আসার 2 সপ্তাহ আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে। পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে, বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকি নিয়ে আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন সে এই যে আসলো, সে তো আমার ভাই বলে কথা, কিন্তু সে তো একজন প্রবাসী। তার এই অবদান, তার এই ত্যাগ কি আমরা কেউ বলতে পারবো? না। যদিও মসজিদটা হয়েছে আমার এলাকায়, কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই? আছে। আপনার বাড়ি মসজিদ হয়েছে, এটাতে আমার হক আছে না নাই? আছে। আছে না? আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে। কি করতে হবে? বন্ধন তৈরি করতে হবে। হিংসা রাখা যাবে না। হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে, যেটাকে ভাঙাটা সহজ নয়। আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে। আপনি ভালোবেসে দেখেন, আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না, কোনো দেয়াল থাকবে না, সবগুলো দূষিত